এমন এক ব্যক্তি ছিলেন যিনি ইতিহাসে একটিও যুদ্ধ হারেননি। মুসলিম হওয়ার আগেও তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবুও তিনি সবসময় জয়ী হতেন। তার জয়ের হার ছিল 100%। পরে যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তিনি মুসলিম বাহিনীর একজন প্রধান সেনাপতি হন। তার নেতৃত্বে মুসলমানরা প্রতিটি যুদ্ধেই জয় লাভ করে। তিনি ছিলেন দ্রুত, বুদ্ধিমান এবং নির্ভীক। শত্রুরা তাকে দেখলেই পালিয়ে যেত। এই মানুষটি ছিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার নামে পরিচিত। কিন্তু এখানে একটি অবাক করা বিষয় আছে। ইয়ামামার যুদ্ধের পর খলিফা উমর ইবনে আল খাত্তাব তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন। কেন? যদি খালিদ অপরাজেয় ছিলেন, তাহলে ইতিহাসের সবচেয়ে সফল সেনাপতিকে কেন অপসারণ করা হলো? এর কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মুসলমান মনে করতে শুরু করেছিল যে তাদের জয় আল্লাহর সাহায্যের বদলে খালিদের দক্ষতার জন্য হচ্ছে। মানুষ বিশ্বাস থেকে বেশি এক ব্যক্তির ওপর নির্ভর করতে শুরু করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ধারণা দূর করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ বিনয়ী থাকুক এবং মনে রাখুক, জয় আসে আল্লাহর কাছ থেকে, কোনো এক ব্যক্তির কাছ থেকে নয়। তিনি আরও চেয়েছিলেন সেনাবাহিনী শৃঙ্খলা ও নেতৃত্ব অনুসরণ করুক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তটি বিনা আপত্তিতে মেনে নেন। এতে তার ভিন্ন ধরনের বীরত্ব, বিনয় ও আনুগত্য প্রকাশ পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, খালিদকে অপসারণ করার পরও মুসলমানরা জয় পেতে থাকে। খালিদের দক্ষতা নিঃসন্দেহে অসাধারণ ছিল, কিন্তু এসব জয় সবাইকে আবার মনে করিয়ে দেয় সাফল্য আল্লাহর পক্ষ থেকেই আসে, কোনো এক ব্যক্তির কারণে নয়।